সকলকে নমস্কার। এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাদের বাগান। এই বাগানে আমি অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ এবং বিভিন্ন রকমের সবজির গাছ লাগিয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলের গাছ। এই ফুল গাছটায় সারা বছর ফুল হয়, আর এই ফুলে সরু সরু লাল লাল ফুল। এই একটাই ফুলের গাছে যেন পুরো ছাদটাকেই ভরিয়ে রেখে দেয়, ছাদটা মোমো করে। আর দেখুন, এটা আমার সয়না ডাঁটার গাছ। সয়না ডাঁটা দু রকমের হয়, একটা সয়না ডাঁটা, একটা রয়না ডাঁটা। এই দেখুন, সয়না ডাঁটা এই হয়ে আছে। আবার এখান থেকে আবার একটা গাছে ফুল এসে গেছে, আবার নতুন ফুল আসছে। মানে সারা বছরই হতে থাকে। সারা বছরে আমরা খাই আর আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে দিই। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা আমার আছে ড্রাগন ফ্রুটের গাছ। এই গাছটা দেখছেন এখনও ফল হয়নি, গাছটা কত বড় হয়েছে। এখানে আছে এটা নিম গাছ, এর ভিতরে নিম গাছ লাগানো আছে। এই পেঁপে গাছ হচ্ছে, এখন পেঁপে হয়নি, পেঁপে গাছ হচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে গোলাপ গাছ, পাতাবাহারের গাছ। আর এটা দেখুন আমাদের সবজি গাছ, এটা হলো পালং শাকের গাছ। পালং শাক দেখতে পাচ্ছেন, আমরা এখানে যত্ন বলতে তেমন কিছু করি না। এই পালং শাক দেখতে পাচ্ছেন, পালং শাক কত সুন্দর হয়েছে, সকালে আমরা জল দিয়েছি পালং শাক। আর এটাই দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা গাছ। এই দেখুন ভুট্টা গাছ হয়েছে। আমাদের বেগুন গাছ দেখতে পাচ্ছেন, বেগুন গাছ, এটা কালো বেগুনের গাছ। এই আমাদের বেগুন গাছ। এটা হলো আমাদের আজির গাছ, পেয়ারা গাছ। এখানে সারা বছরই এই গাছে পেয়ারা হয়। দুটো পেয়ারা গাছ আছে, এই একটা পেয়ারা গাছ আর এই একটা পেয়ারা গাছ। এই দুটো পেয়ারা গাছে কম বেশি সারা বছরেই আমরা পেয়ারা খাই। সবথেকে বড় কথা, এই গাছের পেয়ারাটা একটু লম্বা টাইপের। একটা পেয়ারা হয় 600, 650, 700 গ্রাম ওজন। এই গাছের পেয়ারা যখনই যেভাবেই খায়, পাকুক আর না পাকুক, পেয়ারাটা এত টেস্টি যে সেটা না খেলে কল্পনা করতে পারবেন না কেউ। তাই আমরা সারা বছরই খাই। দেখলে পেয়ারার গাটা খুব সুন্দর না, কিন্তু যদি আমার গাছে এখন থাকতো আমি দেখাতাম। কিন্তু খাওয়ার পরে এর স্বাদ, এর টেস্ট ভোলা খুব মুশকিল। আর এই একটা গাছ, এই গাছটার পেয়ারা, যে পেয়ারাগুলো আমরা বড় বড় গোল গোল পেয়ারা খাই, সেই পেয়ারা দেখতে পাচ্ছেন। এই গাছও কম বেশি সারা বছরই হয়। তো এই গাছের পেয়ারাও যথেষ্ট ভালো, খেতে খুবই সুস্বাদু। এটা আমার লেবু গাছ, পাতিলেবুর গাছ। এই পাতিলেবুর গাছে ছোটো মতো গাছ দেখতে পাচ্ছেন, একটা বস্তাতে লাগানো। এই গাছটায় সারা বছর লেবু হয়। আপনারা জানেন লেবু সারা বছরই দেয়, কিন্তু এই লেবু গাছে এত লেবু হয়, এত লেবু হয়, একসঙ্গে প্রায় 150-200 লেবু হয়। লেবু চিন্তা করা যায় না কত প্রচুর পরিমাণে লেবু হয়। লেবুর ফলন আর লেবুটায় এত রস আর এত টক যে সেগুলো বাড়িয়ে দেয়, স্বাদ বাড়িয়ে দেয়। লেবুটার সাইজটাও বেশ বড় বড়। এই মুহূর্তে আমার গাছে নেই, যার জন্যে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। তাছাড়াও আরও আমার দুখানা লেবু গাছ আছে। এই একটা লেবু গাছ আর এই একটা ছোট লেবু গাছ। এটা হলো গন্ধরাজ লেবু আর এটা হলো কাগজি লেবু। এই দুটো লেবু গাছে এখানেও প্রচুর লেবু হয়। ছোট গাছ দেখতে হলো, লেবু এত হয় যে চিন্তা করা যায় না। এই লেবু গাছের প্রচুর লেবু। আমরা খাওয়ার পরেও আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে আমরা এই লেবু গাছের লেবু দিতে থাকি, তো শেষ হয় না। তাছাড়া আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা জামরুল গাছ আছে, ছাদের উপরে জামরুল গাছ। হয়তো আপনারা ভাববেন যে ছাদের উপরে জামরুল গাছ হয় কি করে, এবং জামরুল গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এর মানে চেহারা। কল্পনা করা যায় না যে এত ভালো গাছ এখানে হতে পারে। তো এই জামরুল গাছটা দেখতে পাচ্ছেন, এই জামরুল গাছে বেশ বড় সাইজের জামরুল হয়, সাদা জামরুল। জামরুলটা খেতে খুবই ভালো। এটা হলো আমাদের সবেদা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে সবেদা।
এই দেখুন আমার গাছে সবেদা হয়ে আছে, এই সবেদা দেখতে পাচ্ছেন, এইসব সবেদা হয়ে আছে, এইগুলো সব দেখতে পাচ্ছেন সবেদা, কত সুন্দর সবেদা। এটাকে নারকুলি সবেদা বলে। সবেদাটা কিন্তু বড় সাইজের হয়, খুব বড় সাইজের সবেদা হয়। প্রচুর পরিমাণে সবেদা এখানে হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সবেদাগুলো যখন পাকবে তখন আপনারা আসবেন, সকল মিলে একসঙ্গে এনজয় করব, ঠিক আছে। আর এই সবেদা গাছে এই দেখুন এদিকেও দুটো হয়ে আছে, নিচের ডালে, একদম উপরে তো পরের কথা, কত নিচের ডালে আপনারা দেখতে পাচ্ছেন সবেদা হয়ে আছে। এবং একসঙ্গে প্রচুর দুটো তিনটে চারটে করে সবেদা হচ্ছে। আর এদিকে সবেদা হচ্ছে, তাছাড়া অন্যদিকে দেখুন সবেদা গাছে আবার নতুন করে ফুল আসছে, অর্থাৎ সারা বছরে আমরা পাবো। একটা ছোট টবের উপরে এই সবেদা গাছ লাগানো। তাছাড়া আমার এখানে ছাদ বাগানে আম গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। এই আম গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের গাছ হয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে, এরপরে মুকুল আসবে। হ্যাঁ, এছাড়াও দেখুন আর একটা জিনিস, আমি এই ছাদ বাগানে আর একটা জিনিস লাগিয়েছি, সেটা হলো সৌদি আরবের যে খেজুর। সৌদি আরবের খেজুর আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু আমাদের এখানে সাধারণত এ গাছ হয় না, আমরা চাষ করতে পারি না। আমি দুটো চারা গাছ চাষ করেছি, এখনও পর্যন্ত এটাকে রোপণ করা হয়নি। এই দেখতে পাচ্ছেন, এই একটা চারা গাছ, এই একটা গাছ, এই দুটো গাছ হয়েছে। পরে আস্তে আস্তে করে এই গাছ আবার লাগানো হবে, তখন এই গাছের আবার ফিরে ফল ফুল হবে। তো যাই হোক, এই গাছটা কতটুকু বাড়বে, কি পরিস্থিতিতে থাকবে বলা খুব মুশকিল। এই দেখুন আমার ছাদ বাগানে, তাছাড়া ছাদ বাগানে আছে আমার জবা ফুল গাছ, রজনীগন্ধা, বেল ফুলের গাছ, এ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। সবথেকে বড় জিনিস, আমি এখানে একটা লাউ গাছও লাগিয়েছি। এই দেখুন লাউ গাছ উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা, গাছটা লাল গাছ উঠছে। হ্যাঁ, ওদিকে দেখুন একটা কুমড়ো গাছ। এছাড়া আপনারা দেখুন আমার ছাদ বাগানে কত প্রচুর পরিমাণে এখানে উচ্ছে, যেটা করেলা, উচ্ছে, এগুলো হয়ে আছে। এই দেখুন এগুলো করেলা হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর করেলা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সব এদিকেই হয়ে আছে। আমি ওই ছাদের ধারে তার দিয়ে দিয়েছি, যাতে এই গাছগুলো, ও লতা গাছ তো, যাতে এর উপরে থাকতে পারে, হতে পারে, সেই জন্যে আপনারা ওই দেখুন গাছগুলো কত সুন্দরভাবে আমার এই ছাদ বাগানে, এই দেখুন ছাদ, এই গাছ, ওদিকেও প্রচুর গাছ। পুরো এটার জন্য আলাদা করে জায়গা দিতে হয়নি, ছাদের ধারে আমি তার ঝুলিয়ে দিয়েছি, আর তার বেঁধে দিয়ে তার উপরে গাছ তুলে দিয়েছি। প্রচুর পরিমাণে এখানে উচ্ছে হয়ে আছে, করেলা হয়ে আছে, যা সারা বছর আমরা তো খাই, তাছাড়া আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিতরে আমরা দিতেই থাকি, শেষ হওয়ার নয়, শেষ হয়নি। এই দেখুন এই উচ্ছে গাছটা আমি কেমনভাবে লাগিয়েছি, একটা টপের উপরে লাগিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটাই উচ্ছে গাছ কত বড় হয়েছে এবং কত উচ্ছে হয়েছে। আমার মনে হয় এখন যা উচ্ছে আছে একটা গাছে, প্রায় 1.5 থেকে 2 কিলো উচ্ছে আমি তুলতে পারবো। তাছাড়া আবার ফিরে নূতনও হচ্ছে। এছাড়া দেখুন আমি এখানে টমেটোর গাছ লাগিয়েছি। এই টমেটোর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এতে আমি দেখাচ্ছি, এতে টমেটোও ধরেছে, টমেটো এসে গেছে। এতে 2 জাতের টমেটো লাগিয়েছি, একটা হলো চেরি টমেটোর, আর একটা হলো বড় জাতের আমাদের দেশি টমেটোর। তাছাড়াও একটা আছে আমাদের হাইব্রিড টমেটোর, যেটা হাইব্রিড টমেটোর আমি আপনাদের দেখাচ্ছি আমার গাছে কেমন টমেটোর এসে গেছে। এই দেখুন টমেটোর এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর ফুলও এসে গেছে, প্রচুর পরিমাণে ফুল আসছে, এখন আসবে। এই দেখুন ফুল, হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা আর একটা জিনিস দেখুন, আমার এখানে ওলকপির গাছ লাগানো আছে, গাছগুলো বড় হয়েছে। ওলকপি সবেমাত্র এই ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ধরছে ওলকপি, আস্তে আস্তে হবে। এখানে রয়েছে ওলকপি, হ্যাঁ এগুলো রয়েছে ওলকপি। এছাড়া এখানে আছে ফুলকপি, বাঁধাকপি এবং বিভিন্ন রকমের সবজির গাছ। এছাড়া আপনারা দেখুন আমার ফুল বাগানে ফুল লাগানো হয়েছে। এই দেখুন আপনারা একটা লক্ষ্য করুন কত রকমের ফুলের গাছ। এটা আমাদের গাঁদা ফুল, যে গাঁদা ফুলটা আমরা দেখি সাধারণত বেশি করে পাই। এই একটা জাতের গাঁদা ফুল, এই একটা জাতের গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা সাদা গাঁদা ফুল, পুরো সাদা, পুরো হোয়াইট গাঁদা ফুল, এই দেখতে পাচ্ছেন। এছাড়া দেখুন
এই একটা আমাদের গাছ, ফুলের গাছ। এই দেখুন, এই ফুলেরই দু রকমের জাত, একটা সাদা একটা এটা হলো চুটকি গাঁদা, এটা কালারফুল গাঁদা হয়, এছাড়া আরও গাঁদা হবে এখন, এইগুলো দেখতে পাচ্ছেন। তাছাড়া পিটুনিয়া গাছ এবং বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া দেখুন, এই দেখুন কত ধরনের ফুলের গাছ লাগানো আছে। এই ফুলের গাছগুলো দেখুন আপনারা, বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো আছে। আমি পরে আপনাদের বিশদভাবে বলবো যে এটা কিভাবে আপনারা চাষ করলে কিভাবে আপনারা পাবেন, হ্যাঁ, এগুলো আপনাদের ডিটেলসে আমি জানাবো। তাছাড়া আমার ছাদের বাগানে আপনারা আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হলো এলাচ গাছ রোপণ করা হবে, সবেমাত্র আমি এনেছি, তারপরে আমরা দেখছি কি করা যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আজকের আমি বাগানটা দেখালাম। এরপরে আপনাদেরকে আমি আমার গাছ সম্পর্কে বিশদভাবে বলবো কিভাবে চাষ করা যায়। তো আমার এই ছাদ বাগানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো রইল, আপনারা আসবেন, আর আমি পরে আপনাদের সমস্ত কিছু বিশদভাবে জানাবো। এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।